এই ঘটক শালা কোন? ওর কখনতে কল দিচ্ছি, কল ধরতেছে না। কালকে ওর বারবার কয়া রাখলাম যে সকালে সময় মতো চলে আসবেন। শালার আইকেল জ্ঞান কিছুই নাই। ও ভাই, ও মুরব্বি, ও দাঁড়ান। কোন ছিলেন এতক্ষণ? সেই কখনতে আপনার কাছে কল দিয়ে যাচ্ছি, কল মল ধরেন না কে? আপনার কালকে বারবার কয়া রাখলাম যে ঠিক টাইম মতো চলে আসবেন। এই কে এটা আসার সময় হলো এখন আপনার? আরে মুরব্বি, কাহিনীটা তাহলে আপনার কাছে কই। প্রায় 2 বছর মতো আগে একটা বিয়ে করাইছিলাম। হ্যাঁ, সওয়ালটা আপনার সওয়ালের মতো মাশাআল্লাহ সুন্দর, মিয়াটাও সুন্দর ফর্সা, কিন্তু ওরে কালকে এটা সওয়াল হয়েছে, সওয়ালটা হয়েছে আবার কালা। তো তাই ওরা গ্রামের লোকজন ডাইকে শালিশ বসাইছিল। তো ওই শালিশেই গেছিলাম, এই জন্যই দেরি হয়ে গেল। কিন্তু আমার মুরব্বি একটা জিনিস নিয়ে খুবই ভয় করতেছে, দোষটা যেন আমার না হয়ে যায়, কারণ ওই বাড়িতে আমার আবার একটু যাওয়া আসা ছিল। ওরে বাচ্চা কালা হয়েছে না, আপনার দোষ কি? এই আব্বা, এইসব বাদ দিয়ে চলো তো, আমার এমনি দেরি হয়ে যাচ্ছে। হ মুরব্বি, চলেন, যা করার তাড়াতাড়ি করিয়া, এই কাজ কমপ্লিট করে আমার আরো 3 বাড়িতে যাওয়া লাগবে। শোনেক মুনি, এটা কিন্তু তোর জীবনের প্রথম বিয়ে, তুই কিন্তু খবরদার ভয়টাই পাইসনি। কি কও আব্বা তুমি? মানুষ কি বিয়ে 10টা করে নাকি? আর বিয়েতে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, সাওয়াল তো ঠিকই করছে, ভয় পাওয়ার কি আছে। আপনি বিয়ে করেছেন? আসলে হয়েছে কি মুরব্বি, সবার মিয়া খুঁজে দিতে দিতে আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর আমি সবার মিয়া খুঁজে দিই, আমার কিটা মিয়া খুঁজে দিবি কোন? তো হ্যাঁ, আপনি নিজেই তো এখন পর্যন্ত বিয়ে করেন নাই, আপনি কেমন বুঝবেন এটা মানুষ বিয়ে করতে যা ভয় পায় নাকি? কি কও আব্বা তুমি? মানুষ বিয়ে করতে ভয় পাবি কে? কত মানুষ বিয়ে করতেছে না, এসব ফাও কথা বাদ দাও। তোরে যে কি কব, বিয়ের মতো ভয়ঙ্কর জিনিস আর কিছু আছে? তাহলে তোর একটা ঘটনা কই শোনেক মুনি, আমার প্রথম বিয়ের ঘটনা। আর আপনিও শোনেন, আপনিও বিয়ে করেন নাই। আব্বা, প্রথম বিয়ে মানে? তুমি জীবনে কয়টা বিয়ে করছো? কোন মুরব্বি, কাহিনী কোন, কাহিনী শুনতে আমার আবার খুব ভালো লাগে। তখন আমার বয়স ছিল 14, সেই 1986 সালের কাহিনী। আমি তো তখন ইয়াং, টক বইকে যুবক। এই দাঁড়াও আব্বা, 14 বছর বয়সে তোমার বিয়ে দিছিল মানে? আমার বয়স 23 যাচ্ছে, আমার এত দেরিতে বিয়ে দিচ্ছ কেতালি? এই শালি চল, তুই আমার কথার ভিতরে একদম বাম হাত ঢুকাবি না, থাপড়া কিন্তু একদম কান মুখ ফাটা ফেলা দেবো না। এই সুমন্দির চল খালে আমার সাথে দুর্ব্যবহার করে, আজকে বিয়ের একটা দিন তাও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। বিয়েই করবো না। আরে 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 চলে, চল, রাগ করে না। কি করে রাগ করে না? রাগ করলে তো তোমারই লস, তোমার বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। এই মুরব্বি, সওয়ালের সাথে খারাপ ব্যবহার করবেন না তো, আজকে বিয়ের একটা দিন সওয়ালের না। কি করেছে এই শালার সওয়ালের কবেন একদম আমার কথার ভিতর বাম হাত না ঢুকাতে। আপনিও খারাপ আছেন মুরব্বি, নাটক করতে লাগেছে এই জায়গা। কোন মুরব্বি, আপনি কাহিনী কোন। তুমি কোনো কথা কব না। কাহিনী করার ইচ্ছাই মরে গেছে। ফোন বাড়াই না কে? মিয়ার মা কল দেছে, দাঁড়ান কথা কই। হ্যাঁ ভাবি, সালামু আলাইকুম। আরে না না, এই আরে আর একটু টাইম লাগবে না আমারে, দাঁড়ান দাঁড়ান, আপনি খারান, চলে আইছি। দেন একটু আমার কাছে দেন, আমি একটু বিয়ানের সাথে কথা কই। আচ্ছা আচ্ছা। এই মুরব্বি, আপনি একবারে যা সামনাসামনি কথা কই আননে। হ্যাঁ চলেন, এমনি দেরি হয়ে গেছে, আমরা বাজারেতে মিষ্টি কিনে তাড়াতাড়ি চলে যাই ওই বাড়ি, আসেন। হ ঠিক আছে, চলেন। তাহলে মুরব্বি, আপনারা মিষ্টি কেনেন, আমি ওই দিক দিয়ে একটা পান খাই ততক্ষণ। ঠিক আছে, যান। বিয়ে শাদী কি কিছু হয়েছে? মিয়াটিয়া কি দেখবো?
বাপ রে বাপ, এ কি রাস্তা রে? আরে রাস্তা দিয়ে আমরা হাইতে যাচ্ছি কে? ভ্যান ম্যান নিয়ে গেলি পরে হইতে না? আরে মুরব্বি, অল্প একটু রাস্তা হাঁটেন না, মিয়ার বাড়ি ওই যে ওই সামনেই। এইরকম করলে তো হবি না নে। তাহলে আপনারা এক কাজ করেন, আপনারা একটু সামনে জাতি লাগেন, আমি পিছনের দোকানের তো একটা পান খেয়ে আসি, বুঝতে পারছেন? জানাগান। এই শালা সমস্যা কি? জেনে যাচ্ছি খালি পান খাচ্ছে, শালা পাইনো শালা। তো সে আব্বা একটা কথা কব, কি হয়েছে? আমার তো চাপে গেছে আব্বা, কি সেটে গেছে তোর? টয়লেট। আমি আর বেশি দূর যেতে পারবো না নে, একটা ব্যবস্থা করো। এই যে দেখিস, তোর আমি কলাম না, বিয়ের ভয়তি মানুষের কত কিছু হয়ে যায়, আর তোর তো কেবল টয়লেট চাপেছে। না আব্বা, আমার সত্যি সত্যি টয়লেট চাপছে। তাহলে এক কাজ করে, এখন একটু চাইপে রাখ, ওই বাড়ি যা করিস না। আর শোনেক, ঘটক তো নাই তোর কয়া রাখি, প্ল্যান সব মনে আছে তো? প্ল্যানের ভিতর কিন্তু কোনো ভুল করা যাবে না, তাহলে কিন্তু আমরা ফাঁসে যাবো না। হ্যাঁ আব্বা, আমার সব মনে আছে, কিন্তু তুমি আবার মিয়ার মা দেখে পছন্দ করে ফেলো না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে নি। ওই দেখো ঘটক চলে আইছে, এখন এসব কথা বাদ দাও, চলো। মুরব্বি, কি ফিস ফিস করতেছেন সাওয়ালের সাথে? আরে না, সওয়ালের একটু বুঝাচ্ছিলাম ওই বাড়ি যায় যাতে কোনো ভুল টুল না করে। আচ্ছা ভালো কথা মুরব্বি, আপনারা আগে কোনে থাকতেন? আপনার বিষয়ে তো কিছুই জানা হলো না, এই এলাকায় কতদিন আইছেন? আরে জানবেন জানবেন, সব কিছু জানবেন, সময় হোক ঠিকই জানবেন। আরে না মুরব্বি, তারপরে একটু কন। আমি তো টাকা পয়সার লোভে ওই মিয়ার মার আবল তাবল বুঝায় আমি বিয়েটা ঠিক করে ফেলেছি, আমারও তো একটু জানার দরকার আছে নাকি? আব্বা, এই সুমন্দির সাল তো জ্বালা খেলেও দেখতেছি। এই আপনি কি শুনতে চাচ্ছেন কোন? আপনি কি জানতে চাচ্ছেন কোন তো শুনি। আচ্ছা আপনি কন, ওই সময় কি যেন কাহিনী করতে যাচ্ছিলেন, ওইটাই কন, ওইটাই শুনি। হ্যাঁ, এটা কি কোনো ঘটনা শোনায় না সময় নাকি? চলেন তো, এমনি দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মুরব্বি, ভালো কথা, আপনি যে মিষ্টিটা কিনলেন ওই মিষ্টি কই আপনার হাতে? আরে মিষ্টি তো আমি ভ্যানের পর খেয়েই চলে আসি। আমি তো দেখতেছি মুরব্বি, আপনারা বিয়ে দিতে এসেও বিপদে পড়ে গেলাম। তাহলে এখন কি করব? কি আর করবেন, এখন আপনারা একটু হাঁটেন, আমি মিষ্টি কিনে নিয়ে আসি, আবার ওই যে ওই পাশে যা দাঁড়াবেন। পাগল হয়ে যাচ্ছি। এই যে মুরব্বি, এটাই মিয়ারে বাড়ি। উরি আব্বা, এ তো মনে হচ্ছে জমিদার বাড়ি। মিয়ারা কি জমিদার বাড়ির লোকজন নাকি? তাই তো দেখতেছি, তাহলে তো খুব ফাইন হবি নি রে মুনি। আরে না মুরব্বি, কি কোন, এই বাড়িতে ওরা ভাড়া থাকে। চলেন ভিতরে চলেন। ও ভাবি, ভাবি, এ বাইরে আসেন। ভাই, এ কি মিয়া দেখাইলেন? এ তো বয়স্ক, ডেট ওভার। এই মুরব্বি, এটা মিয়া না তো, এটা মিয়ার মা। তা আগের তো কবেন না, মিয়ার মাও তো করা আমার সেই প্রথম বোর মতো। কি কোন মুরব্বি, আপনি কয়টা বিয়ে করছেন সত্যি করে কোন তো? এই বুড়িও কি এটা কি সাওয়ালের বাপ নাকি? ও ভাবি, এইটাই সাওয়ালের বাপ। সাওয়াল তো পছন্দ হয়েছে, খালি চোখ কেন কেমন যেন ঘোলা। আর সাওয়ালের বাপের আমার একদমই পছন্দ হয় নাই, মোটা বুড়িও ঢ্যামনা কোনে কর। আরে ভাবি, আপনি সাওয়ালের বাপের দিয়ে কি করবেন? আপনি সাওয়াল পছন্দ হয় নাই তাই দেখেন। বেচারা মুরব্বি, কষ্ট পায় না? আরে আসার আগে আপনি দাড়ি মারি কালার করে আসতে পারেন নাই? আর হাতে করে কি নিয়ে আসেন? খালি এক প্যাকেট মিষ্টি। ওই বাইরে দাঁড়ান, আমি বসার ব্যবস্থা করতেছি। মুরব্বি, কিছু মনে করেন না, ভাবের মিজাজ একটু খিটখিটে, স্বামী বিদেশ থাকে তো। কি কোন ভাই, তে এটা আপনি আমার আগে কবেন না যে এ বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না? দাঁড়ান, এই শালির আমি মজা দেখাচ্ছি। আচ্ছা ভাই, এত পুরাতন বড় বাড়ি, এসব বাড়িতে ভূতমুত থাকে না নাকি মিয়ার মার ভূতই ধরেছে? ব্যবহারটা বড় মাকে। হ্যাঁ মুরব্বি, আসতে কর না। আব্বা দেখো, এত দূরিত্বে আসলাম, খালি শরবত নিয়ে আসতেছে, আমার তো খিদে লাগে গেছে। ভাত মাত কিছু দিবি না? আরে সওয়াল, আস্তে আস্তে কও, ধৈর্য ধরো, সব দিবিনি। ভাবি,
শ্যাম্পু খান নাকি? শ্যাম্পুর বাসনা করছে। আমি না পাঠাছে যাই বুড়ো। আরে আজব মহিলা তো, নিজে বাদে অন্যজনের দোষ দিচ্ছে। ভাবি ধরা আপনি খেয়ে গেছেন, অন্য মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যে পাটটা মারেছেন আমার এই যে এদিক দিয়ে গেছে, আমি গরম অনুভব করতে পারিছি। ভাই এ তো খুবই সাংঘাতিক মহিলা। মা এম্মা আল্লাহ জানে মিয়া কেম্মা। আব্বা এ কি কোনো শরবত নাকি? এ তো মনে হচ্ছে হলুদ আর চিনি গুলা দেছে। কি দেখি তো। আব্বা মিয়া আনতেছে নাকে? হাই চুপ মার। কসি ভাই এই এত বড় বাড়ি, এ আনুমানিক কয় একর জায়গার উপরে রয়েছে? এরে মুরব্বী, তাও তো কম করে হলেও 2 বিঘা জমির উপরে এই বাড়িটা রয়েছে। বাপরে, তো বিশাল বিষয়। তাহলে মুরব্বী আপনার এই বাড়ির কাহিনীটা শোনাই আমি। এই বাড়িটা মনে করেন কম করে হলেও 200 বছর পুরাতন। হ্যাঁ, এই বাড়িতে আগে ব্রিটিশরা থাকতো। তো ব্রিটিশরা যাওয়ার পরে এলাকার লোকজন এই বাড়িটা দখল করে নেয়। তো এই বাড়িতে একটু ঝামেলা হয়, ঝামেলা হওয়ার কারণে পরে ভূতের উৎপাত প্রচুর বাইরে যায়। তো এর কারণে এই বাড়িতে কেউ ভাড়া থাকে না। তো এই মহিলাটা আবার একটু সাহসী, তো এই মহিলা এই বাড়িতে একাই থাকে। তো আমার আবার এই বাড়িতে মাঝে মধ্যে একটু একটু যাওয়া আসা হয়। তে যাই হোক ভাই, পান আছে নাকি আপনার কাছে? পান তো ভাই একটাই আছে। তে খাই দুইজন। তাহলে এক কাজ করেন, অর্ধেক অর্ধেক করে খাই। খালাম। আরে কি হলো ভাবি, কই মিয়াটিয়া নিয়ে আসেন। আরে সবুর করো, টিকে হাঁটতে পারিস না। মাইরেন না। ভয়। আসসালামু আলাইকুম। আব্বা মিয়া তো খুব সুন্দর, আমার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ চুপ কর। তা মা, তুমি কি সব রান্না বান্না পারো? পারে পারে, সবই পারে। আমার মেয়ের পাকিং চ্যানেল আছে, ওই জায়গায় রান্না বান্নার ভিডিও করে করে ছাড়ে। 2 দিন আগে মনিটাইজেশন পাইছে। আব্বা আমি রাজি, আমি মিয়ার সাথে একটু আলাদা কথা করতে চাই। আমিও রাজি। তাহলে আর কি করার এখন, সওয়াল মিয়া দুইজনই যেহেতু রাজি, তাহলে এক কাজ করে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। কাজী ডাকি, কি কোন সবাই? হ্যাঁ তা তো ডাকায় যায়, সমস্যা নেই, করেন। কিন্তু যে বুড়ে ঢ্যামরা ও যেন আমার আশপাশে যেন না থাকে, সাবধানে যেন থাকে। তাহলে এই খুশির মুহূর্তে সবাই একটু মিষ্টি মুখ করি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভাবি খা। বেন সাবান। মুনি তাড়াতাড়ি ওটা, কাম তো হয়ে গেছে, পুরো বাড়ি লুট করে ফেলা দিতে হবে। ওষুধের রিয়াকশন কিন্তু বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি আয়। আব্বা ফ্রিজি তো মেলা মাছ গোস্ত দেখলাম, নিয়ে যাব নাকি? হ্যাঁ, আল্লাহর রহমতে যা পাইছি মেলা পাইছি, এটা দিয়ে আমার মেলা দিন চলবিনি। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় লুট। কি কি পাইছো? আমি প্রায় 6 ভরি স্বর্ণ পাইছি আর 10 লাখ টাকা পাইছি। তাই নাকি? হ্যাঁ চল তো, এখন চল। আব্বা ঘটকের কি আমার সাথে নিয়ে যাব? হ্যাঁ আয় তো। রাজশাহীর টিকিট কি আছে? না, সিট নেই, কোনো সিট নেই।
ভাই টিকিট নাই, টিকিট সব শেষ। সব শেষ? আচ্ছা সামনে আয়। তোর একটা কথা কব। কি গো ভাই? কসি তুই কাজের সময় যখন আমার আব্বা কইস আমার কিন্তু শুনতে ভালোই লাগে। তুই আমার যে কয়বার আব্বাকে ডাকিস আমি আমার নিজের বাপেরও তো এতবার আব্বা কই না। তুই মাঝে মধ্যে আমার এমনিতে আব্বাকে ডাকবি তো। আরে ভাই সে নাই ডাকলাম, তুমি তো আমার বড় ভাই, আর বড় ভাই তো বাপের মতনই। কিন্তু কচ্ছি ভাই রাজশাহীর টিকিট তো নাই, তাহলে কোন জেলায় যাবা? আমারে কোনো জায়গা যাতে টিকিট লাগে রাজশাহী যাবো, টিকিট কাটবো কে? সিটার ব্যাপারে টিকিট লাগে নাকি? ওই ওই যে ট্রেন চলে আসে, চলেক চলেক। ট্রেনের ভিতর কিন্তু খবরদার বেশি কিছু খাতি চাইস না, চল। চলো ভাই।